আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে 24শে জুন দাঁড়িয়ে কৃষক বন্ধু প্রকল্পের কিছু আপডেট রয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা যদি বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে এখনও যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 4,000 টাকা এবং 10,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। যাদের 1 একরের কম জমি রয়েছে তাদের বছরে 4,000 টাকা, যাদের 1 একরের বেশি জমি রয়েছে তাদের বছরে 10,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। দুটি কিস্তির মাধ্যমে 2,000 করে 4,000 এবং 5,000 করে 10,000 টাকা। আপনারা জানেন সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে যে 2,000 এবং 5,000 টাকা বাকি ছিল সেই টাকা কিন্তু আর দেওয়া হয়ে ওঠেনি। এবং তারপর থেকেই কিন্তু বিভিন্ন গুঞ্জন উঠছে যে এই প্রকল্প আর থাকবে না। এই প্রকল্পের বদলে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 6,000-এর পরিবর্তে 9,000 টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু আপডেট উঠেছিল। তো এই মুহূর্তে আপনারা জানেন যে বাজেট ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের কি আপডেট উঠে আসলো, এই প্রকল্পটা থাকবে কি না, খারিফ সিজনের টাকা কবে দেবে, সমস্ত কিছুই জানতে পারবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই বাংলার খবর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে যদি আমি বলি, বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু কোনো কিছু ঘোষণা করা হয়নি। এটা সবার প্রথমে আমি ক্লিয়ার করে দিচ্ছি। বাজেটে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি। এই প্রকল্পের টাকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী, টাকা দেওয়া হবে কি না, কত টাকা বরাদ্দ করা হলো, কোনো টাকা এই প্রকল্পের জন্য কিন্তু বরাদ্দ করা হয়নি। মানে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বাজেটে কোনো কিছুই বলা হয়নি। কৃষকদের নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো কিছু বলা হয়নি বা এই প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয়নি। সেখান থেকেই কিন্তু সাধারণ কৃষকদের মনে কিন্তু একটা প্রশ্ন জেগেছে, এই প্রকল্প নাও থাকতে পারে ভবিষ্যতে। এটাও আমরা বলছি, এই প্রকল্পের যেহেতু এখনও পর্যন্ত বাজেটে কোনো কিছু ঘোষণা করা হয়নি বা টাকা দেওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে, কত কোটি টাকা বরাদ্দ করা হলো, কোনো কিছু যেহেতু ঘোষণা করা হয়নি, তো এক্ষেত্রে কিন্তু একটা মনে সন্দেহ থেকেই যাচ্ছে কৃষকদের। এই প্রকল্পটা কিন্তু বন্ধ হয়ে যেতেও পারে, বন্ধ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি এটা বলছি, এই প্রকল্পের টাকা কিন্তু আপনাদের নাও দিতে পারে। কেন? কারণ বাজেটে কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে কৃষকদের জন্য। যেমন আগে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের বছরে 6,000 টাকা দেওয়া হতো 3টি কিস্তির মাধ্যমে, এবারও কিন্তু বছরে 3টি কিস্তির মাধ্যমেই দেওয়া হবে 9,000 টাকা। যারা আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের কিন্তু এবার থেকে বছরে 6,000 টাকা নয় 9,000 টাকা করে দেওয়া হবে। প্রত্যেকটা কিস্তিতে 3,000 টাকা করে দেওয়া হবে। এখন স্বাভাবিকভাবেই কোশ্চেন, যারা কৃষক বন্ধু পেতেন তারা যদি পিএম কিষাণ সম্মান নিধিও পেয়ে থাকেন, তো কৃষক বন্ধু বন্ধ হয়ে যায়, পিএম কিষাণের 9,000 টাকা করে ঢুকবে। কিন্তু যারা শুধুমাত্র কৃষক বন্ধু পেতেন তাদের কি হবে, তাদের হয়তো আপনাদের নতুন করে ভবিষ্যতে বা এখন থেকে খোঁজখবর নেবেন, বা পিএম কিষাণ সম্মান নিধির আবেদন চলছে, আপনাদের কিন্তু নতুন করে আবেদন করতে হবে। তবে পিএম কিষাণ সম্মান নিধি আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে। 19 সালের আগের রেকর্ড থাকতে হবে। ঠিক আছে, তো এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তো আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করে নিন, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 9,000 টাকা করে পাওয়ার জন্য। কিন্তু যাদের 19-এর আগের রেকর্ড নেই তাদের কি করতে হবে, তো সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্নের মুখে রয়েছে। আপনাদের কৃষক বন্ধু এইদিকে হয়তো ঢুকবে না, অন্যদিকে আপনি পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য নন। তো আপনাদের নিয়ে সরকার কী ভাবছে না ভাবছে সেগুলো নিয়ে পরবর্তীতে যখনই আপডেট পাবো সেই আপডেটটুকু কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তবে আজকের আলোচনার বিষয় যেটা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কবে দেবে সেটা কিন্তু অস্পষ্ট হয়ে গেল, স্পষ্ট নয়। কারণ বাজেটে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি। তাই কিন্তু আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যে কী বলা হচ্ছে না হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে এর অফিসিয়াল কি আপডেট আসছে, এই প্রকল্পটাকে বন্ধ করে দেওয়া হলো কি না, টাকা দেওয়া হবে। যদিও টাকা দেওয়ার সম্ভাবনা খুব আর একটা বেশি দেখা দিচ্ছে না, কারণ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 9,000 টাকা করা হলো এবং এই প্রকল্প নিয়ে বাজেটে কোনো কিছু বলা হয়নি। তারপরেও আপনাদের অপেক্ষা করতে হবে আর কিছুটা সময়, তারপরেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তো এখনও পর্যন্ত যারা খারিফ সিজনের টাকার অপেক্ষায় আছেন, তো সেটা কিন্তু এই মুহূর্তে নিশ্চিত বলা যাচ্ছে না যে কবে সেই টাকা ঢুকবে, কারণ বাজেটে কিন্তু কোনো কিছু এই প্রকল্প নিয়ে বলা হয়নি। আশা করি বুঝতে পারছেন। এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।